ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজের একাংশ। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে গুপ্তমনির কাছে ঘটনা। কখন ঘটলো এই দুর্ঘটনা আরো ডিটেইলস জানবো। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, এবং প্রিয়াঙ্কা, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম সীমান্তের গুপ্তমনির কাছে নির্মীয়মান হাতিগোলা ব্রিজ আচমকায় ভেঙে পড়ল মঙ্গলবার রাত্রি 1:30 নাগাদ। গত কয়েক মাস ধরে চলছিল ব্রিজের নির্মাণের কাজ। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এস.কে. রায় জানান, রাতের অন্ধকারে একদল হাতি এসে ব্রিজের নিচে সাপোর্ট সিস্টেমে প্রায় জোর ধাক্কা মারায় এই ব্রিজ ভেঙে পড়েছে। যদিও তোমাকে জানিয়ে রাখি যে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম পরিষ্কার জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে ওইখানে কোনো হাতি যাতায়াত করেনি। ফলে নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো, খড়গপুর গ্রামীণ বিধায়ক দীনেন রায় এবং বলা যায় যে শ্রীকান্ত মাহাতো সেখানে পৌঁছেছিলেন। তারা অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ব্রিজ নির্মাণ করছে, তাতে নির্মাণ যে সামগ্রী ব্যবহার করা হয়েছে তা বলা যায় যে একেবারে লো ক্যাটাগরি সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ব্রিজ কোলাপস হয়েছে। যদিও ব্রিজ জেলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তোমাকে জানিয়ে রাখি যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তাদের যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তিনি জানিয়েছেন যে হাতির দ্বারায় নাকি এই ঘটনা ঘটেছে। তাও তারা যে অভিযোগ পেয়েছে তাতে তারা খতিয়ে দেখছে সত্যি কি এই কাজে যে সামগ্রী ব্যবহার হয়েছে তা নিম্নমানের ছিল, তার সমস্ত দিক খতিয়ে তারা দেখছে। যদিও এই ব্রিজ পড়ে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তুঙ্গে হয়েছে। অজিত মাহাতো তিনি পৌঁছন সেখানে, কথা বলেন সেখানকার আধিকারিকদের সঙ্গে। क्यों हुआ है सर? 10 बजे कास्टिंग कंप्लीट हुआ और हाथी आए वो ब्रेसिंग को लगे हुए सपोर्ट लगे हुए उनको डिस्टर्ब हुआ उसके सर 3 बार हुआ। 3 बार सर। क्यों? किसी जगह टच नहीं हुआ, हाथी तो निकल गया उधर से। नहीं सर वो सपोर्ट ब्रेसिंग नहीं दिखाई दे रहा एकदम टच भी नहीं हुआ, हाथी आया सामने से चला गया। প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাবি করছেন সম্প্রতি ব্রিজের ঢালাই হয়েছে, রাতে হাতির দল এসে ব্রিজের নিচে সাপোর্ট সিস্টেমে ধাক্কা দেয় আর তার জেরেই বিপত্তি। যদিও এই ব্যাখ্যা মানতে নারাজ তৃণমূল। নির্মাণ দুর্নীতি নিয়ে প্রশ্ন। গাড়ি চলতে চলতে ব্রিজ চালু হওয়ার আগে যদি হতো কত যে ক্ষতি হতো তার কোনো মাইভাব ছিল না। ইঞ্জিনিয়ার পদ্ধতি এই সব চেক করে তৈরি করতেছিল, তারপরে যে কী কারণে হলো কি ডিস্টার্ব ওটা বাবুরাই বুঝবে। কতদিন ধরে এই কাজ চলছে? এটা হয়ে গেল আজ প্রায় 11-12 মাস। এটা কেন্দ্র সরকারের বড় দুর্নীতি একটা। পড়ছে পড়া রড কমা সিমেন্ট দিয়ে যেভাবে কাজ হচ্ছে বহু মানুষের প্রাণ বেঁচে গেছে। এর জন্য কি কোথাও কি আপনারা অভিযোগ জানাবেন? হ্যাঁ অবশ্যই, এনএইচএ যেখানে যেখানে জানানোর দরকার সব জায়গায় আমরা জানাবো এবং যারা এই ব্রিজ করছে তাদের যাতে শাস্তি হয় তার শাস্তি দাবি জানাবো। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা দেখাচ্ছে যে ঢালাই হওয়ার পরে একপাল হাতি এসে এই ব্রিজের যে মেটেরিয়ালস রয়েছে সেগুলো নাড়ানাড়ি করার পরে এই ব্রিজ পুরোটাই মিথ্যে কথা। ওই দোষী যারা এই ভিডিও ভাইরাল করছে তাদেরও শাস্তির দাবি জানাবো, কারণ আমরা খবর নিচ্ছি যে এই 5 দিন ধরে এই রাস্তা দিয়ে কোনো হাতি যাতায়াত করেনি।